30 বছর আগে আমার গল্প এদের গল্পের অনেক আগে, এরা তখন জন্ম হয়নি, কারণ তখন সিপিডি, বাট এই গল্পটা ছোট গল্প হতে হবে, সিপিডির জন্ম হয়নি তখন, এটা উপন্যাস হলে হবে না, ছোট গল্প। রেহমান ভাই বিআইডিএস ছেড়ে আসার পরে একদিন আমাকে বাড়িতে ভাত খেতে ডাকলেন। সারা সন্ধে সালমা ভাবি আমরা সালমা ভাবি উঠে গেলেন, আমরা গল্প করলাম। শেষে আমরা এই সিদ্ধান্তে এলাম যে রেহমান ভাইয়ের একটা অফিস জাতীয় জায়গা দরকার, যেখানে উনি লেখালেখি করবেন, আর একটা বড় ঘর যেখানে একটু আলোচনা করা যায়, মিটিং টিটিং করা যায়, এরকম একটা ঘর দরকার। তা আমি বললাম ডান, এই ইংরেজিতে বলেছিলাম, রেহমান ভাই ডান। তো উনি, আমি যখন গাড়িতে উঠেছি তখন উনি বললেন মেহমুদ, আমি বেরিয়ে আমার নেমে এলাম। তারপরে আস্তে আস্তে বললেন, ইউ কুডন্ট অ্যারেঞ্জ ওয়ান অফ দোজ কুলিং মেশিনস, কুড ইউ? আমার ওই স্মৃতি এর তুলনা হয় না। এই আমি বললাম শো রেহমান ভাই, ডোন্ট ইউ ওয়ারি। তাই সব হলো, রেহমান ভাই আসতে শুরু করলেন। কিন্তু আমাদের একটা কনফারেন্স ফ্যাসিলিটি ছিল তখন, জিএসএসটা অন্যরকম প্রতিষ্ঠান ছিল। সেই সিভিল সোসাইটি, রেহমান ভাই আমাকে মিস্টার সিভিল সোসাইটি বলে ডাকতেন। সিভিল সোসাইটি মুভমেন্টের তখন মুভমেন্ট তুঙ্গে, 90s কথা বলছি, জিএসএস তার মধ্যমণি এরকম। ওখানে সেই I remember you wrote a very good research document at that time. What is an NGO and how it operates on that? I still remember that. এরকম সবাই আসতেন, ওখানে মাঝে মধ্যে বসতাম। ওখানে রেহমান ভাই নিজেও তার আইডিয়াস নিয়ে, রিসার্চ নিয়ে কি বই লিখছেন তার উপরে মাঝে মধ্যে বসতেন, আলোচনা করতেন। কিন্তু আমাদের রিসার্চ কোনো সুবিধে ছিল না জিএসএসে। অনেক কিছু ছিল, সবার সঙ্গে পরিচয় ছিল, তারা নিয়মিত আসতেন। তখন আমরা রাষ্ট্রের জবাবদিহি নিয়ে, পার্টির জবাবদিহি নিয়ে, আমরা মার্কেটের জবাবদিহি নিয়ে আলোচনা করতাম, এত সাহস ছিল আমাদের। তাই নিয়ে লিখতাম, পত্রিকায় ধারাবাহিকভাবে লিখতাম, এইসব সময় ছিল। রেহমান ভাই দেখলেন যে এখানে তো রিসার্চের কোনো সুবিধে নেই। আর তারপরে উনি যে ধরনের রিসার্চ ফাইন্ডিংস নিয়ে আলোচনা করতে যান সবাইকে নিয়ে, এটা একটা ডেডিকেটেড প্রতিষ্ঠান দরকার। ওই আমার ধারণা ওই চিন্তা থেকেই সিপিডির জন্ম। তারপরে 30 বছরের কাহিনী আপনারা সবাই জানেন। রেহমান ভাই আমাকে যুক্ত থাকতে বলেছিলেন, আমি যুক্ত ছিলাম শুরু থেকেই। কিন্তু এখন আমার মনে হয় সিপিডির অনেক নামডাক আছে, স্পেশালি ইন টার্মস অফ রিসার্চ ক্যাপাবিলিটি, তারপরে নলেজ জেনারেশন, তারপরে অ্যাওয়ারনেস বিল্ডিং, এইসব থেকে খুব খুব সাকসেস স্টোরি আছে। কিন্তু আমার মনে হয়েছে কেউ যদি বলে যে আচ্ছা রাষ্ট্রের কোন পলিসি তোমার কারণে বদলেছে, কোন ডিসিশন মেকিং প্রসেস তোমার ইনফ্লুয়েন্সে বদলেছে, এইটা আমাদেরকে একটু বুঝিয়ে বলো, তাহলে সিপিডি একটু হিমশিম খাবে, একটু নার্ভাস হবে, যদি কেউ আমার মতো বেতাল লোক হয় ওরকম প্রশ্ন করে। তাই সেই জন্য আমার মনে হয় এগুলো বড় চ্যালেঞ্জ। এগুলো এড়িয়ে গিয়ে শুধু সুন্দর কথা বললে হবে না। সিপিডি বড় প্রতিষ্ঠান, শক্তিশালী প্রতিষ্ঠান। সিপিডি যে হিউম্যান রিসোর্স আছে এর কাছাকাছি কেউ যাবে না। এখানে ইফতেখার বসে আছেন, বিশাল প্রতিষ্ঠান চালান, তবু আমি মনে করি সিপিডির ভেতরে যারা যুক্ত আছেন তার কাছাকাছি কেউ নেই। কিন্তু ওই জায়গাগুলো নিয়ে একটু ভাবতে হবে, এই আমার অনুরোধ। সবাইকে এই সিপিডির সঙ্গে 30 বছর থাকার জন্য ধন্যবাদ।